কখনোই বাংলাদেশের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে নয়। আমরা আমাদের ফোরামে বিষয়টি আলোচনা করেছি। আমরা সুস্পষ্টভাবে নারী অধিকার কমিশনের নামে, সংস্কার কমিশনের নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালাগুলো, যে প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে তা জানাবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বিগত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদীকে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। আমাদের মাঝে এছাড়াও আরো অনেক অতিথিবৃন্দ, রাজনীতিবিদ এবং অনলাইন অ্যাক্টিভিস্টগণ এসেছেন। আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের সকলকে মোবারকবাদ জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ফাইজুল হক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল। আলোচনা পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের উপরে আজকে এই গুরুত্বপূর্ণ সেমিনারে সম্মানিত সভাপতি, সম্মানিত বিদগ্ধ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করা যায়, খুবই পরিষ্কার যে যারা এই কমিশনের সাথে রয়েছেন তারা ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের যে একটি নারী নীতি রয়েছে, নারীদের সম্মান, নারীদের মর্যাদা এবং সুরক্ষার জন্য নারীদের সার্বিক ব্যবস্থাপনার যে একটি চমৎকার গাইডলাইন ইসলাম দিয়েছে, সেই বিষয়টিকে পরিপূর্ণরূপে ইগনোর করা হয়েছে। মনে হয়েছে 2 নম্বর কথা পরিষ্কার যে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা, 90% মুসলমানের দেশে তাদের কোনো ধারণা আছে, এটি এখানে প্রতিফলিত হয়। 3 হচ্ছে এখানে খুবই পরিকল্পিতভাবে এলজিবিটি কিউকে এখানে অর্থাৎ হোমোসেক্সুয়ালিটি, সমকামিতাকে এস্টাবলিশ করার জন্য আইনানুগ কাঠামোর মধ্যে খুব সুকৌশলে নিয়ে আসা হয়েছে। 4, পাশ্চাত্য সভ্যতা যেভাবে পারিবারিক ব্যবস্থাপনাকে ভেঙে দিয়ে নারী পুরুষ একাকার করে দিয়ে যে নৈতিক যে বন্ধন, পারিবারিক যে বন্ধন এবং এখানে যে পরস্পরের সাথে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যে সম্পর্কের জায়গাটা, সেদিকে একাকার করে দিয়ে মূলত একটি পাশ্চাত্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য খুবই পরিকল্পিতভাবে এই নারী বিষয়ক কমিশন সেটি রিপোর্ট দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।